শীত গড়িয়ে বসন্ত পড়ল, আর এই বসন্তকালে বসন্ত রোগ চিকেন পক্স সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। কারণ লাস্ট কয়েকদিনে বেশ কয়েকটা চিকেন পক্সের আমি রুগী দেখেছি আমার ক্লিনিকে। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে চিকেন পক্স নিয়ে একটা আলোচনা করি, যাতে আপনারা একটু সজাগ থাকতে পারেন এবং চিকেন পক্স নিয়ে অযথা ঘাবড়ে না যান। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক। আজকে চিকেন পক্স নিয়ে আলোচনা করবো। এর একটা ভাইরাস ঘটিত রোগ, ভ্যারিসেলা জস্টার নামে একটা ভাইরাস আছে, সেই ভাইরাসটাই চিকেন পক্স করে। এই চিকেন পক্স ভাইরাসটা কিভাবে ঢোকে? নিঃশ্বাস প্রশ্বাসে ঢোকে, বা কারো চিকেন পক্স হয়েছে তার কন্ট্যাক্টে এসছেন সেভাবে আমাদের শরীরে ঢুকতে পারে। চিকেন পক্স হলে কি হয়? চিকেন পক্স হলে অল্প একটু জ্বর হতে পারে, গলা ব্যথা হতে পারে, কিন্তু চিকেন পক্সের জ্বর গলা ব্যথা তো চিকেন পক্সের মেন বা প্রধান লক্ষণ নয়। চিকেন পক্সের প্রধান লক্ষণ হচ্ছে স্কিনে কিছু বেরোয়, ফ্লুইড ফিল্ড ব্লিস্টার বলে ওটাকে। সেটা গায়ে বেরোয় ছোট ছোট ফোস্কার মতো, যার মধ্যে জল ভরা থাকে, এবং এর তিনটে স্টেজে এইগুলো বেরোয়। একটা হচ্ছে রেড বাম্পস হয়, মানে ছোট ছোট, স্টেজ 1 বলে, ছোট ছোট লাল উঁচু উঁচু হয়। তারপরে স্টেজ 2, যার মধ্যে ওই ফ্লুইডগুলো চলে আসে। স্টেজ 3 মানে স্ক্যাব হয়, শুকিয়ে ওটা খসে পড়তে আরম্ভ করে। এবং চিকেন পক্সের এই যে স্কিনে যে র্যাশ বা ব্লিস্টার বা স্ক্যাব এগুলো আসতে আরম্ভ করলো, তার 2 দিন আগে থেকে পেশেন্ট কিন্তু ইনফেক্টিভ। পেশেন্ট আপনাকে ইনফেকশনটা গিফট করে দিতে পারে, ফলে আপনি জানেন না চিকেন পক্সটা কারো ছিল। আপনি অনেক সময় বলেন না একটু কারো তো কন্ট্যাক্টে আসেনি, আসলে যার কন্ট্যাক্টে এসছেন তার স্কিনে তখনও বেরোয়নি, সেটার জন্যই আপনার হয়েছে। এবং স্ক্যাব শুকিয়ে যাওয়া অবধি এই ইনফেকশন তিনি ছড়াতে পারেন। মোটামুটি 10 দিনের একটা পিরিয়ড থাকে। বাচ্চাদের চিকেন পক্স কমন, 3 থেকে 6 বছরের মধ্যে হয়ে যায়, যাদের ইমিউনাইজেশন করা নেই। আজকাল ইমিউনাইজেশন তো হয়ে যায়, 1995-এ চিকেন পক্সের ইমিউনাইজেশন চলে এসেছিল, তার জন্য বাচ্চাদের মধ্যে চিকেন পক্স কম। তবে দেখা গেছে বড় হওয়ার পরে, 18 বছরের পরে যদি চিকেন পক্স হয়, তাহলে একটু বেশি কষ্টকর হয় আর কি। চিকেন পক্স হলে তো গায়ে এটা হয়, তার সঙ্গে গলা ব্যথা হতে পারে, খুব উইক লাগতে পারে, গা গুলাতে পারে, লুজ মোশন হতে পারে। মানে ভাইরাল ফিভারের যেরকম সিমটম, সেরকম সিমটম নিয়েও পেশেন্ট আসতে পারে। গায়ে খুব ব্যথা, এগুলো হতে পারে। চিকেন পক্স কাদের বেশি হয়? বাচ্চাদের বেশি হয়, যাদের ইমিউনাইজেশন করা নেই। আর বড়দের হতে পারে, যাদের ইমিউনাইজেশন করা নেই, বা যাদের কোনোদিন চিকেন পক্স হয়নি তাদেরই হয়। তবে একবারের বেশিবার হওয়াটাও খুব রেয়ার নয়, হতেই পারে, অনেকেরই দেখা যায়। তবে যারা বাইরে আউটডোর অ্যাক্টিভিটি বেশি করেন তাদের মধ্যেই বেশি দেখা যায়, নিশ্চিত কারণে, যে তারা কারো কন্ট্যাক্টে এসছেন। বাড়ির মধ্যে থাকলে তার কন্ট্যাক্টে আসার সম্ভাবনা কম, সেই জন্য তারা রিস্ক জোনে পড়েন আর কি, এতে চিকেন পক্স হওয়ার সম্ভাবনা বাড়ে। চিকেন পক্স হলে কি কমপ্লিকেশন হতে পারে? ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সেটা যে কোনো জায়গায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, স্কিনও হতে পারে বা অন্য কোথাও হতে পারে। নিউমোনিয়া হতে পারে, বা রেইস সিনড্রোম হতে পারে। রেইস সিনড্রোম মানে বাচ্চাদের অ্যাসপিরিন খাওয়ালে জ্বরের মধ্যে একটা সিনড্রোম হয়, তাকে রেইস সিনড্রোম বলে। এনকেফালাইটিস হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, আর ব্লাড ক্লট জনিত সমস্যা হতে পারে। এবার চিকেন পক্স হলে কি খাওয়া দাওয়া করবেন? প্রথমেই বুঝতে পারছেন, ভাইরাল ফিভারের মতো জল বেশি খেতে হবে, ফলমূল খেতে হবে বেশি করে। চিকেন পক্স হলে শীতলামায়ের দয়া বলে আমরা নিরামিষ খেতে বলি, আমিষ খাওয়াটা বন্ধ করে দিই, যেটা মোটেই করা উচিত না। আমিষ আপনি খেতে পারবেন, এবং আমিষ খেলে আপনার ঘাগুলো শুকোতে সুবিধা হবে আর কি। ফলে আমি বলি আমার পেশেন্টদের, আমাকে যারা দেখিয়েছেন চিকেন পক্স নিয়ে, তারা জানেন যে আমি বলেছি শাকসবজি ফলমূল বেশি করে খেতে, জল বেশি করে খেতে, বাদাম খেতে বলেছি, অহেতুক ভিটামিন খেতে না করেছি, এবং বেশি করে প্রোটিন জাতীয় খাবার খেতে বলেছি। সেটা চিকেন হতে পারে, ডিম হতে পারে, মাছ হতে পারে, ডাল জাতীয় জিনিস হতে পারে, সয়াবিন হতে পারে। শুধু নিরামিষ খেতে হবে তার কোনো মানে নেই। এবার চিকেন পক্সের কমপ্লিকেশন মানে জটিলতা কাদের মধ্যে বেশি? সব চিকেন পক্স হলো একদল সেরে গেল, আর একদল চিকেন পক্স হলো কিছুতেই সারতে যাচ্ছে না, কিছু না কিছু প্রবলেম হচ্ছে। এই কমপ্লিকেশনগুলো তাদের মধ্যেই বেশি দেখা যায়, যেসব বাচ্চা জন্মগ্রহণ করেছেন যাদের বাবা মার চিকেন পক্স ভ্যাকসিনেশন নেওয়া নেই, অথবা প্রেগনেন্সিতে দেখা যায় যদি ওই প্রেগনেন্ট মহিলার যদি চিকেন পক্স ভ্যাকসিনেশন না নেওয়া থাকে, কারণ যদি এইচআইভি বা অন্য কোনো ইমিউনোসাপ্রেসিভ ডিসঅর্ডার থাকে, লাইক হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, টিউবারকুলোসিস, তাদের ক্ষেত্রে বেশি। কারো যদি ক্যান্সার থাকে, বা কেমোথেরাপি নিচ্ছেন, বা অন্য কোনো ইমিউনোসাপ্রেসিভ বা ইমিউনোসাপ্রেসেন্ট খাচ্ছেন, যেমন কিছু ওষুধ আছে যেমন কর্টিকোস্টেরয়েড, অ্যাজাথিওপ্রিম, এইসব ওষুধগুলো খাচ্ছেন, তাদের ক্ষেত্রে বেশি হয় কমপ্লিকেশনসগুলো। এবং যারা ম্যালনারিশড, খুব দুর্বল, খাওয়া দাওয়া খান না, আন্ডার প্রিভিলেজড, খাদ্য পান না, তাদের মধ্যে কমপ্লিকেশন বেশি দেখা দেয়। চিকেন পক্স কি খুব মারাত্মক হতে পারে?
কয়েকটা কেস দেখা গেছে চিকেন পক্স খুব মারাত্মক হতে পারে এবং মৃত্যুও হতে পারে, কিন্তু সেটা খুব রেয়ার। মানে সেটা আপনার না মনে রাখলেও চলবে। কিভাবে চিকেন পক্স ম্যানেজ করবেন? চিকেন পক্স হলে যদি জ্বর হয় প্যারাসিটামল খাবেন, গায়ে অ্যান্টি অ্যালার্জিক লোশন লাগাতে পারেন, চুলকানি হলে অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খেতে পারেন, যে জায়গাগুলোতে র্যাশ হয়েছে, জ্বালা করছে, ঠান্ডা কিছু আপনি কম্প্রেস করতে পারেন যাতে জায়গাটা ঠান্ডা থাকে। অ্যান্টিভাইরাল এখন বেরিয়ে গেছে যেগুলো আমরা দিই, যেগুলো তাড়াতাড়ি শুকোতে সাহায্য করে, সেটা খাওয়া যেতে পারে। সেটা ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই খাবেন, নিজে থেকে খাবেন না। বাচ্চারা ভীষণ স্ক্র্যাচ করে ফেলে, সেটা বাচ্চাদের বোঝাতে হবে যে স্ক্র্যাচ করবে না, চুলকে ফেলবে না, সেখানে ইনফেকশন হতে পারে। বাচ্চাদের নখগুলো ট্রিম করে দিতে হবে যাতে বাচ্চারা চুলকাতে না পারে। আর খুব বেশি করে জল খেতে বলি আমরা, মানে যথেষ্ট পরিমাণে জল খেতে বলি। যদি পেটের অসুখ কিছু হয় তারা সেই মতো ব্যবস্থা নিতে হবে। আর বাড়িতে থাকতে হবে যাতে অন্য কারো এই জিনিসটা ছড়িয়ে না পড়ে। আর খাবার ভালো করে খেতে হবে, সুষম খাবার খেতে হবে, নিরামিষ খাবার যে খেতে হবে তার কোনো মানে নেই। এবার অনেকে জিজ্ঞেস করেন যে কতদিন অবধি চিকেন পক্স কন্টেজিয়াস? ওই র্যাশ বেরোনোর 2 দিন আগে থেকে আর ওই স্ক্যাবগুলো শুকিয়ে পড়ে যাওয়া অবধি মোটামুটি 10 দিনের একটা টাইম বলা হয় কন্টেজিয়াস। বাচ্চাদের চিকেন পক্স ভ্যাকসিনেশনের কিরকম টাইম? বাচ্চাদের যাদের 13 বছরের নিচে বয়স তাদের 12 মাস থেকে 15 মাসের মধ্যে ভ্যাকসিন দিয়ে দিতে হয়। আর একটা ভ্যাকসিনেশন 4 থেকে 6 বছরের মধ্যে দিতে হয়। আর যাদের 13 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তাদের 2টো ভ্যাকসিন 28 দিনের গ্যাপে দিয়ে দিতে হবে। অনেকে জিজ্ঞেস করে ডাক্তারবাবু কত বছর বয়স অবধি আমার চিকেন পক্স হতে পারে? সেরকম কোনো ব্যাপার নেই, আপনার 90 বছর বয়সেও হতে পারে যদি আগে না হয়ে থাকে। ফলে এরকম কোনো ব্যাপার নেই যে আপনার একটা বয়স আপনি পেরিয়ে গেলেন, 50, 60, 70 বছর হয়ে গেলে মানে চিকেন পক্স হবে না, ব্যাপারটা তা নয় আর কি। কখন বুঝবেন যে চিকেন পক্সটা এমার্জেন্সি হচ্ছে? খুব লেথার্জিক হয়ে পড়েছেন মনে করুন, বা শ্বাসকষ্ট হচ্ছে, বা নেক স্টিফনেস হচ্ছে, ঘাড় শক্ত হয়ে গেছে, অথবা চোখ লাল হয়ে গেছে, বা খেতে পাচ্ছে না, কনস্ট্যান্ট বমি করছে, বা লুজ মোশন হয়ে ডিহাইড্রেটেড হয়ে গেছে, এগুলো হচ্ছে এমার্জেন্সি। তখন আমাদের এমার্জেন্সি কোথাও একটা কেয়ারে নিয়ে যেতে হবে যেখানে ইনফেকশাস ডিজিজ বা সংক্রমণ রোগীদের চিকিৎসা করা হয়। সুতরাং চিকেন পক্স একটা মারাত্মক কোনো অসুখ না, এটা একটা ভাইরাস ঘটিত অসুখ। ভাইরাল ফিভারের মতো চিকিৎসা করা হয়, অ্যান্টিভাইরাল দেওয়া যেতে পারে ডিউরেশন অফ দ্য ইলনেস কমানোর জন্য। সুষম খাবার খেতে হবে, জল পান করতে হবে, নিজেদের আলাদা রাখতে হবে। ভালো থাকবেন, নমস্কার।